যে বদ্রীনাথ বাস স্ট্যান্ড, এটা ইন্ডিয়ার প্রথম গ্রাম বলে মানা হয়। সেই টাঙ্গুনাথ মন্দির থেকে নেবে এখন যাচ্ছি বদ্রীনাথ। আর এখন বাজে 11টা 5। যাওয়া যেতে যেতে প্রায় 3-4 বেজে যাবে। আর এই যাওয়ার যে রোড ভিউ সেটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, তাহলে মিস করে যাবেন। তা চলুন, জয় শ্রী কেদারনাথ। মেঘ করেছে দেখুন। তুঙ্গুনাথ থেকে গাড়িতে ওঠার পরে ফোনে কোনো টাওয়ার ছিল না। এখন মন্ডল বলে একটা জায়গা আছে, সেখানে আসার পরে এই ফোনে টাওয়ার আসলো। এখন একটু বাড়ি কন্ট্যাক্ট করব। আপনারাও এটা মাথায় রাখবেন, প্রায় 2-3 কিলোমিটার কি 4 কিলোমিটার মতো এরকম কোনো টাওয়ার থাকছে না, তারপরে টাওয়ার আসবে। অনেকটা আসলাম, আসার পরে একটু বাড়িটাও রেস্ট দিচ্ছে, কারণ পাহাড় থেকে নামছিলাম তখন ব্রেক শুটা একটু বেশি ইউজ হয়েছে, সেই জন্য ধোঁয়া বেরিয়েছে গাড়ি থেকে একটু, সেই জন্য ব্রেক শুটা গরম হয়ে গেছে। তাই গাড়িটাও রেস্ট দিচ্ছে। এবার আমরা একটু টিফিনও করে নেবো, দেখি কী টিফিন পাওয়া যায়, নাহলে সামনে গিয়ে করব। দুপুরে এক জায়গায় বানিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম, সেখানে এই যে বেগুন আলুর তরকারি আর পনিরের তরকারি দিয়ে খাবো। বাঙালি খাবার 120 টাকা করে নেবে যে প্লেট। ঠিকই আছে খাবার, এখন টেস্ট করে দেখি কি হয়। চলুন নেক্সট ভিডিও। তো খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আবার শুরু করলাম এখান থেকে 110 কিলোমিটার বদ্রীনাথ। এবার বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে খাবারটা খুবই টেস্টফুল ছিল, খুব তৃপ্তি করে খেলাম। খাওয়ার পরে আবার যাচ্ছি, তো চলুন। होटल वगैरह सब बाद में लेंगे। वहाँ से पूजा करके आएंगे, फिर चलेंगे माना से आने के बाद फिर आप होटल में रहिएगा। और सुबह मॉर्निंग में हम लोग सुबह निकलेंगे 7 बजे और शाम को 6 बजे तक, मैक्सिमम 6:30 बजे तक हरिद्वार पहुँच जाएंगे, क्योंकि आपकी ट्रेन है 10 बजे की। थोड़ा गैप लेके चलेंगे, जल्दी पहुँचे क्योंकि ऋषिकेश में लगता है जाम। अच्छा, সামনে আসছে যোশী মঠ। আর সেই যোশী মঠের আগে যে রাস্তায় ক্ষয়ক্ষতি হচ্ছে সেইগুলো আপনাদেরকে দেখাই, তার সাথে সুন্দর ভিউ।
ভিউগুলো দেখুন। এখান থেকে মানা 61, বদ্রীনাথ 57 কিলোমিটার। মোটামুটি অনেকটাই চলে এসেছি। চলে এসেছি যোশী মঠ, তাই তো বদ্রীনাথ। আর এখান থেকে বদ্রীনাথ 40 কিলোমিটার, তাই এসেই গেছে। আর এখান থেকে বদ্রীনাথ 35 কিলোমিটার। সামনে এই জায়গায় বদ্রীনাথ যাওয়ার আগে এখান থেকে বদ্রীনাথ 23 কিলোমিটার দেখাচ্ছে, আর মানা 27 কিলোমিটার। আর এখান থেকে একটা চেকিং পয়েন্ট আছে, এখান থেকে চেক করে তারপর আপনাকে যেতে হবে বদ্রীনাথ। এই সেই জায়গাটা যেখানে চেকিং পয়েন্ট বদ্রীনাথ। এই যে চেক করতে চলে এসেছে। कौन छोटा? एक और पीछे जो क्या दे रहे कागज না, এই রেজিস্ট্রেশন জাস্ট ফোন থেকে দেখালেই হয়ে যাবে, এটা কোনো পুলিশ কিংবা এই জায়গায় আপনার গাড়িতে বসে থাকতে হবে এবং আপনার কাছে আসবে, আপনার কাছে এসে রেজিস্ট্রেশন চেক করবে। আর আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনি এখানেও ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর এরপরে যাচ্ছি আমরা মানাগাঁও, এখান থেকে জাস্ট কয়েক কিলোমিটার, যেটা ইন্ডিয়ার শেষ গ্রাম বলে মানা হয়। আর রেজিস্ট্রেশনের সময় আপনাদের কিন্তু কোনো পয়সা লাগবে না। আপনারা যদি অনলাইনে রেজিস্ট্রেশন নাও করতে পারেন, এখানে এসেও রেজিস্ট্রেশন করতে পারেন পুরো ফ্রিতে। আর কোনো ব্যাপারে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, তা চলে প্রায়। আর এখান থেকে 24 কিলোমিটার মানাগাঁও, ওখানেই যাচ্ছি ফার্স্টে, তারপরে ঢুকবো বদ্রীনাথ। বদ্রীনাথের আমাদের ডরমাটরি বুক আছে, ওখানে রাত্রে নাইট স্টে করবো এবং রাত্রে যদি বদ্রীনাথ দর্শন হয় তো ভালো, নাহলে কাল ভোরবেলা আমরা বদ্রীনাথ দর্শন করব এবং তার পরের দিন হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেবো। চলুন নেক্সট মানাগাঁও। বদ্রীনাথ 10 কিলোমিটার, মানা 14 কিলোমিটার, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখন বাজে 5:46, তার মানে আর 20-25 মিনিট হয়তো লাগবে যেতে মানাগাঁও। এখন কতক্ষণ টাইম লাগে দেখা যাক। তবে এখানকার ভিউটা কিন্তু মারাত্মক ভিউ, এগুলো দেখে কিন্তু যে বদ্রীনাথ বাস স্ট্যান্ড, এখানেই বাসে করে আসলে এখানেই নামতে হবে আপনাকে, নেবে এখান থেকে যেতে হবে বদ্রীনাথ আশ্রমে। আর চলে এসেছি ফার্স্ট ইন্ডিয়া ভিলেজ মানাগাঁও, যেটা ইন্ডিয়ার প্রথম গ্রাম বলে মানা হয়, সেই মানাগাঁওতে যাচ্ছি এখন।